আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো সকাল সকাল বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড বৃষ্টি। তো ভাবলাম এই বৃষ্টিতে খিচুড়ি হলে মন্দ হয় না। তো খিচুড়িটা আমি একটু অন্যরকম করে রান্না করতেছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এখানে হচ্ছে আমি কাঁঠালের বিচি সুন্দর করে পরিষ্কার করে নেব। তো যে প্রসেসে আমি পরিষ্কার করেছিলাম সেম প্রসেসেই এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিব। আর আজকে খিচুড়িটা আমি স্পেশালি হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে রান্নাটা করব। এখানে হচ্ছে আমি আমার পরিমাণ মতো করে চাল নিয়েছি, 3 পট পরিমাণ চাল আর ডাল মিক্সড করে নিয়েছি। তো সব কিছু দিয়ে 3 পট হবে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো চাল নেবেন। তো আমি জানি না আপনারা কখনো কাঁঠালের বিচি দিয়ে রান্নাটা করেছেন কি না খিচুড়ি। তো এটা কিন্তু অনেক ভালো লাগে। আমি একজনের কাছে খেয়েছিলাম সেই ছোট্টবেলা। তো এখনও আমার মনে হয় এতটা ভালো লাগছিল, ভুলতে পারিনি। তো যাই হোক, সেই প্রসেসটাই ফলো করে আজকে আমি রান্নাটা করব। তো বিচিগুলো আমি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, হাতে অতটা সময় ছিল না। আর এখন বিচিগুলো এভাবে একটু টুকরা করে নিচ্ছি, একটা বিচি 2 টুকরা করে নিচ্ছি। আর এটা হচ্ছে আপনারা চাইলে চাকু দিয়েও করে নিতে পারেন। তো আমি আসলে বটি দিয়েই কাটাকাটি করি, এই জন্য হচ্ছে বটি দিয়েই করে নিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা, যদি কখনো এভাবে না করেন তাহলে রেসিপিটি ফলো করে একবার করে দেখবেন। তো দয়া করে লাইক দিয়ে ভিডিওটি শেষ করে তারপরেই বুঝে নেবেন কেমন হয়েছিল, আর কমেন্টে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আমি হচ্ছে এখন এটা কেটে নিয়ে তারপরে হচ্ছে চালগুলো ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর এখন হচ্ছে খিচুড়ির জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখন চলে যাব মূল রেসিপিতে। তো আমি আটিগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখন চলে আসছি চুলায়, কড়াই দিয়ে দিয়েছি। আমি আজকে খিচুড়িটা কড়াইতেই রান্না করব। তো আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারে বা অন্য কিছুতেও রান্না করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো যাই হোক, আমি আমার মতো করে রান্না করতেছি। তো আমি হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে, তো খিচুড়িতে একটু তেলটা দিলে ভালো লাগে বেশি, এই জন্য একটু তেল দিয়ে দিয়েছি বেশি করে। আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, রসুন কুচি সব কিছু দিয়ে সুন্দর করে একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। তো আমি যেভাবেই রান্না করি না কেন খিচুড়িটা নিজের প্রশংসা নিজে করা যাবে না, তারপরেও মানে অনেক মজা হয় কেন জানি না, আল্লাহর একটা রহমত। আমার খিচুড়ির রান্নাটা অনেক স্বাদ হয়। তো আমার বাচ্চারা তো খুব যেদিন খিচুড়ি রান্না করব ওই দিন সারাদিনই তাদের খিচুড়ি খেতেই হবে। তো আমি এখানে কিন্তু সামান্য একটু পরিমাণে মরিচের গুঁড়া আর একটু দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া কালারের জন্য, আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে মশলাটা একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে, হালকা একটু ভেজে নিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এখানে হচ্ছে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, মশলাটা একটু কষিয়ে নেব। তো দেখুন, আমি কিন্তু মশলাটা অলরেডি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে হচ্ছে আটিগুলো দিয়ে দিলাম। আটিগুলো দিয়ে আমি হচ্ছে আর একটু মশলাগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তো কখনো আটি দিয়ে খিচুড়ি রান্না খেয়েছেন কিনা বা করেছেন কিনা জানি না, তবে আমার প্রসেসটি ফলো করে একবার হলেও ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে, কিন্তু অনেক মজা হয়। আর এই সিজনে আটি তো আর অভাব নেই। তো এই পর্যায়ে কিন্তু আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চাল আর ডালটা যে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওটা আমি দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে নেড়েচেড়ে একটু হালকা করে ভেজে নেব। তো প্রিয় আপু ভাইয়ারা, এটা কিন্তু চাইলে নরম করেও রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটু পানি বেশি করে দিন, নরম খিচুড়িটা করতে চান তাহলেও কিন্তু আরও ভালো লাগবে। তো আমি হচ্ছে আজকে মোটামুটি অতিরিক্ত নরমও করবো না, আবার শক্তও হবে না, মিডিয়াম ওটাই করব। আর এখন হচ্ছে চালটা কিন্তু অনেকটাই নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। তো যারা ভিডিওতে ঢুকছেন কিন্তু এখনও হয়তো লাইক দেননি, এই পর্যায়ে আসছেন, কিন্তু দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর এখানে আমি হচ্ছে 3 পট চালের জন্য 6.5 পট পানি নেওয়া উচিত ছিল। তো আমি এখানে হচ্ছে চালটা ভিজিয়ে রাখার কারণে 5 পট, এর থেকে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি, কারণ আমি চাল ডালটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। তো এভাবে যদি ছোটো ছোটো টিপসগুলো ফলো করে খিচুড়ি রান্না করেন তাহলে কিন্তু খিচুড়িটা একবারে পারফেক্ট হবে। আর এই পর্যায়ে আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব, ভালো করে বলক উঠিয়ে নেব। তো দেখুন, একটু হালকা করে বলক উঠে আসছে। আর আমি এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে নেব, কারণ যদি নিচে লেগে যায়, এই জন্য হচ্ছে একটু সাবধানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে খিচুড়িটা
নিচে লেগে না যায়। আর এদিকে আমার কাছে মনে হচ্ছে কালারটা একটু কম আসছে, তো এই জন্য এখানে আমি আরও কিছুটা হলুদ অ্যাড করে দিচ্ছি। তো আপনারা যখন রান্না করবেন অবশ্যই আপনাদের পছন্দ মতো কালার দিয়ে ঝাল মশলা দিয়ে রান্নাটা করবেন, কারণ কারোর রেসিপির প্রসেসটা ফলো করা যায়, সম্পূর্ণ মশলা ফলো করে রান্না করতে গেলে রান্নাটা একেবারেই বাজে হয়। তো নিজের পছন্দ মতো রান্নাটা করাই উচিত। তো দেখুন আমি কিন্তু এখানে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর অনেকটা বলক উঠে পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে, মানে মোটামুটি মাঝামাঝিতে চলে আসছে আমি রান্নার। তো দেখুন এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন এই মুহূর্তে কিন্তু লবণের স্বাদটা একটু দেখে নেওয়া উচিত, কারণ এরপরে তো খিচুড়িটা যখন মাখা মাখা হয়ে যাবে একবারে গায়ে গায়ে পানিটা, তখন কিন্তু লবণ দেখে লাভ নাই। তো এই পর্যায়ে কিন্তু সব কিছু রেডি করে নিতে হবে। তো আমি কিন্তু ভালো করে সব কিছু চেক করে নিয়ে দেখুন একবারে খিচুড়িটা পাটে পাটে বসে গেছে। আর এখন কিন্তু আমি মানে ক্যামেরায় কালারটা সুন্দর আসে না, কিন্তু বাস্তবে মাশাআল্লাহ অনেক সুন্দর আসছিল কালারটা। তো এই জন্য হচ্ছে আমি এখন ভালো করে একটু নিচ দিয়ে দেখতেছি যে লেগে গেছে কিনা, সেদিকে খেয়ালটা রেখে একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো প্রিয় আপু ভাইয়ারা, আমার খিচুড়িটা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে, যদি মনে হয় যে এভাবে একবার রান্না করে খেয়ে দেখি, তাহলে অবশ্যই ট্রাই করবেন। তো মনে হয় না যে খারাপ লাগবে। যাই হোক, আমি এখন হচ্ছে এইভাবে চাপা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব, আর 10 মিনিট পরে আপনাদেরকে খুলে দেখাবো। তো দেখুন ভালো করে কিন্তু একবারে খিচুড়িটা পারফেক্ট হয়েছে, মানে নরমও হয়নি আবার শক্তও হয়নি, একেবারে পারফেক্ট সেটাই হয়েছে। আর আমি কিন্তু অতিরিক্ত কোনো মশলা এখানে অ্যাড করিনি। তো কি বলবো, মাশাআল্লাহ খিচুড়িটা অনেক অনেক মজা হয়েছিল খেতে। তো যাই হোক, আমি তো আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা করে খেলেই বুঝতে পারবেন। তো দেখুন এই পর্যায়ে হচ্ছে আমি আবারও একটু নেড়েচেড়ে তারপরে হচ্ছে খিচুড়িটা চুলা থেকে নামিয়ে নেবো। দেখুন একবারে পারফেক্ট হয়ে গেছে। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যায়ে এসে আরেকটা রিকোয়েস্ট করবো, যদি কোনো আপু বা ভাইয়া প্রথমবার আমার ভিডিওটি ওয়াচ করেন, তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর খিচুড়িটা দেখুন সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। দেখেই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট আর কতটা মজাদার হয়েছিল খিচুড়িটা। তো যদি মন চাই এভাবে করে দেখবেন, যদি মনে হয় যে এটা করে খাইলে ভালো লাগবে, তাহলে খেয়ে দেখতে পারেন এই সিজনে। তো দেখুন আমি এটার জন্য আবার শুকনো মরিচ আর পেঁয়াজ ভর্তা করে নিয়েছি খাওয়ার জন্য। খিচুড়িতে এটা না হলে আমার কাছে ভালো লাগে না। আর একটু কাঁচা পেঁয়াজও নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে একটু শসা নিয়ে নিচ্ছি। তো এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো আচার দিয়েও খেতে পারেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আমি হচ্ছে এগুলা দিয়েই আরও পরে যখন খাবো তেল যেটা ওটাও দিয়েও খাবো। তো যাই হোক, আমি আমার মতো করে করে নিয়েছি। তো কেমন হয়েছিল সম্পূর্ণ ভিডিওটি দেখেই বলবেন কমেন্টে। আর আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।